কয়েকদিনে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে পানি ঢুকছে বাংলাদেশে। 1993 সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটিকে উল্লেখযোগ্য ঘটনা হিসাবে অভিহিত করা হয়েছে। ত্রিপুরায় 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার স্থানীয় সময় সকাল 8:35 পর্যন্ত বাঁধের 3টি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া গতকাল মঙ্গলবার রাত থেকে নতুন করে ছাগলনাইয়া উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ সব সড়ক, ফসলি মাঠ এখনো পানিতে তলিয়ে আছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। খোঁজ নিয়ে জানা গেছে, ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে স্থানীয়রা বলেছেন। পরশুরামে বন্যার পানিতে ভেসে গিয়ে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়। ফেনী থেকে পরশুরাম আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ডিঙি নৌকায় লোকজনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হলেও বেশিরভাগ মানুষ এখনও পানিবন্দী। দুর্গতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরাও কাজ করছেন। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। এর আগে প্রবল বৃষ্টিতে 2 আগস্ট পরশুরামের মুহুরী নদীর বেড়িবাঁধের 12টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। এরপর গত 3 দিনের ভারী বৃষ্টিতে মুহুরী নদীর বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে 3 উপজেলার 90% এলাকা ডুবে গেছে। বন্যার পাশাপাশি দুর্গত এলাকায় গতকাল রাত থেকে বিদ্যুৎ নেই। অনেকের ঘরে রান্না করাও সম্ভব হচ্ছে না। ভয়াবহ বন্যায় ফেনীতে একজন নিহত ও 4 শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রায় সব কয়টি এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘর বসতি। নিরাপদ আশ্রয় সন্ধানে বন্যা দুর্গতরা। বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ঢলে ধলাই নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে উপজেলার 8টি ইউনিয়নের 1.5 শতাধিক গ্রামের 50,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সড়ক পথে অনেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছেন। জানা যায়, কমলগঞ্জ টু আদমপুর, ভানুগাছ টু মাধবপুর, শমশেরনগর টু কমলগঞ্জ ও মৌলভীবাজার টু শমশেরনগর প্রধান সড়কে পানি উঠেছে। ফলে এসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। শাহরিয়ার তৌসিফ, দৈনিক সমাচার, ঢাকা।